এরপরে এলাকার আলেম ওলামারা বলল যে আপনি যে সৌদি আরবের বিভিন্ন প্রদেশের মধ্যে তফসির করছেন, বয়ান করছেন, এর দ্বারা তো আমাদের বাংলাদেশের ইজ্জত বাড়ছে, আমাদের দেশের ইজ্জত বাড়ছে। আসলে এই বছর আমি সৌদি আরবে অনেক জায়গায় প্রোগ্রাম করছি। আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় প্রোগ্রাম করছি রিয়াদে, বিরাট বড় হলের ভিতরে, এবং রিয়াদ প্রবাসীরা আমার এক ক্রেস্ট দিছে, বড় এক ক্রেস্ট দিছে, সম্মাননা দিছে। এর দ্বারা আমরা মাদ্রাসার ইজ্জত বাড়ছে না কমছে? এলাকার ইজ্জত বাড়ছে না কমছে? দেশের ইজ্জত বাড়ছে না কমছে? এই সম্মাননা তারা আমাকে দিয়েছে সৌদি আরব রিয়াদ। আর বলছে যে হুজুর আপনি প্রতি বছর আসবেন, আমরা আপনাকে নিয়ে বড় বড় প্রোগ্রাম করব। আবুক গেছি, আবুক আমি 5টা জায়গার মধ্যে বয়ান করছি। তারা বলছে যে আপনি আগামীতে আসবেন, আমরা বড় ধরনের প্রোগ্রাম আপনাকে দিয়ে করব। ঈদেই আমি আর কইছিলাম বলে আমার তোমরা দাওয়াত করবো। সম্মান খুঁজানো যা, মজুরে গোনা গেলি সম্মানই খুঁজানো যা। সম্মান কোনো মার্কেটের মধ্যে পাওয়া যায়? সম্মান দেখে না, আরো জোরে কর। ওয়াতুইল্লু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিককে। দুয়ার ব্যবস্থা কেন করা হয়েছে? মাওলানা আবুল হাসান আনসারী, আবু বকর বাকাইলি, মাওলানা ইউসুফ, এরা আমাকে বলল হুজুর আপনি যখন উমরা থেকে আসছেন, আমাদের কবরবাসীদের জন্য আপনি দোয়া করেন। আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে কবরবাসীদের জন্য দোয়া করতে চাই। আমি বললাম যে এটা তো ভালো কাজ, মুর্দারের জন্য তো দোয়া করা এটা জীবিত লোকদের কর্তব্য। তোমরা দোয়ার মাহফিলটা করবা কোথায়? ঈদগার মাঠ। ঠিক আছে, করো। পরে তারা বললো হুজুর ঈদগার মাঠে যে স্যান্ডেল করুম এমন টাকা নাই, স্টেজ করুম পয়সা নাই, করুন কিটা? আমি বললাম তোমরা কি করতে চাও? মাদ্রাসার মাঠও যদি করি তো স্যান্ডেল লাগতো না, স্টেজ লাগতো না, মাইক লাগতো না, আর বক্তা তো আমরা নিজের রই, ঠিক না কথাটা? খরচপাতি লাগতো না, হুজুর মুর্দারের জন্য দোয়াটা হয়ে যাবো। আমি বলি ঠিক আছে। আজকের এই মাহফিলটা কিন্তু এটা মাদ্রাসার মাহফিল না, আমারও কোনো মাহফিল না, আমি হইলাম দাওয়াতি মেহমান। তারা নাম দিছে মজলিসপুর ইউনিয়নের উলামা তলাবা, এদের নাম দিছে। ওয়াজটা কি আমার না এলাকার আলেম উলামা? আপনারা আবার এই কথা কইন না, হঠাৎ করে মাদ্রাসা মাহফিল দিল, আমরা জানি না কে রে। কিছু শয়তান গুলাম আছে, এরার কাম হলো দোষ বিচারা বাইর করো। দূরদরণ সহজ, এর চেয়ে সহজ কাজ দুনিয়াতে নাই, ঠিক না বেটি? একটা মানুষের গুণ বয়ান করা এটা কঠিন। সমাজের মানুষ এমন হয়েছে শুধু দোষটা লিস্টি করে, দুর্বল পয়েন্টটা লিস্টি করে। আর এই লোকটা যে দ্বীনে ইসলামের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি, এই গুণটা বয়ান করতে রাজি না। আলহামদুলিল্লাহ এই ধরনের মানুষের সংখ্যা কম।
এখনো সমাজের মধ্যে ভালো মানুষের সংখ্যা বেশি, ঠিক না বেঠিক জোরে কর? আজকের মাহফিল কি এটা মাদ্রাসার মাহফিল? এটা আমার মাহফিল। এটা এলাকার আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদের মাহফিল। আমি হইলাম আপনার মতন দাওয়াতি একজন মেহমান। কথা পরিষ্কার না? কোনো ভেজাল আছে? আমারে তারা দাওয়াত করছে এলাকার মুর্দে গানের জন্য দোয়া করবার লাগি। দেখি তারা অন্যায় করছে? কারণ এলাকার মুর্দে গানের জন্য দোয়া করার আমরা দরকার আসেনি। এই যে আপনার মা বাপ দাদা দাদি নানা নানি কবর ভরে রয়েছে, কোন অবস্থাতে হারা আছে? একদিনে তো দোয়াটা বললেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনার মা বাপ যে আপনার জন্ম দিয়া গেছে, এই মাতা পিতার জন্য যদি দোয়া না করেন, আপনার সুসন্তান না, আপনি হইলেন মা বাবার কুসন্তান। যেই সন্তানে মাতা পিতা মারা যাওয়ার পরে দোয়া করে, এরা হইল সুসন্তান। আজকে আমরা এখন অত্র এলাকার মুর্দে গান যারা কবরে শায়িত আছে, তারা কোন অবস্থাতে আছে আমরা জানি না। কবরে তাদের শান্তির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই দোয়াটার মধ্যে তো আমি মনে করি এলাকার সবাই উপস্থিত হওয়ার দরকার, ঠিক না বেটি? ও কেমনে উপস্থিত? বড় দাওয়াত করছে আমরা, আরে দোয়ার লাগে দাওয়াত করতে গেলে গিয়ে মাইকে শুনতেছ, জলদি আইও, দোয়ার মধ্যে অংশগ্রহণ করো, ঠিক না বেটি? দেখেন আজকে সকালবেলা যখন অন্ধকার হইয়া বৃষ্টি নামছে, ওনারা বললো যে মাহফিল বাদ গেছে। গান পেল একটু বাদ যেত না মাহফিল, তোরা সুবুর কর। কারণ যেই প্রচন্ড গরম, এমন গরম থাকলে মাঠে একটা মানুষ হইল না, ঠিক না বেটি? আল্লাহ বৃষ্টি দিয়া বাতাস দিয়া আবহাওয়ারে আজকে আমরা জন্য এয়ার কন্ডিশন করে দিছি। এরপর আমরা বুঝাই না। মক্কার কাফিররা নবীরে বলল, তুমি আকাশের চন্দ্রটা 2 ভাগ করে নাও না বেড়া হইলে। নবী বলল, আকাশের চন্দ্র 2 ভাগ হইলে তোরা কিতা করবে? তো আমরা কালিমা ঘুরালাম। তুমি যে নবী, আমরা বিশ্বাস হইব? নবী তো আর চন্দ্র 2 ভাগ করতে না পারব? আল্লাহর সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালামরে পাঠাইছে। আমার নবীরে গিয়া বলো তাদের সাথে চ্যালেঞ্জ করার জন্য, যদি চন্দ্র দ্বিখণ্ডিত হয় তারা কালেমা পড়বে কিনা, বাকি দ্বিখণ্ড করাই দিব আমি আল্লাহ। নবী সাহর বাসে না করছে। হ্যাঁ, নবী বলেন, এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ও আরবের বড় বড় লিডাররা, যদি চন্দ্র 2 ভাগ হয় তোমরা কালেমা ফরবানি করে সাথে সাথে কালিমা ভরে নাও। নবী শাহাদত আঙ্গুল দিয়া মক্কার জমিনে দাঁড়ায় একটা ইশারা করছে, চন্দ্রটা 2 ভাগ হয়ে গেছে। এটা সরাসরি আল্লাহর কুদরত না? এটা সরাসরি আমরা নবীর নবুয়তের দলিল না? এরপর আবু জেহেল গো, এটা জাদু গো, এত বড় চন্দ্র দ্বিখণ্ডিত করছে, দেখছে প্রকাশ্যে, এটা তো জাদু করে নে। কালিমা পড়ছে। আমরা যদি এখন আসমান থেকে ফিরিস্তা নামাইয়া লাই, কথার কথা কইতেছে, আর আপনারা ফিরিস্তা 2 চোখে দেখেন, এরপরে একদল বইছিল মন্ত্র, জাদুঘর। কারণ হেদায়ত আমরার হাতে না, হেদায়ত হলে একমাত্র কার হাতে? আরো দূরে কোন কার হাতে? সরাসরি মুজেজা দেখলো বিশ্বাস করবে না, ভাগ্য যদি বালা না থাকে।
ওলি আউলিয়া পীর মাশায়েখ আলেম উলামাদের সাথে কোন সময় মানুষ দুশ্মনী করে? যখন একটা মানুষকে আল্লাহ ধ্বংস করতে চায় তখন তারে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে লাগাইয়া দেয়। মনে রাখবেন কথাটা। কোন একটা মানুষকে যখন ধ্বংস করতে চায় তখন তারে আল্লাহওয়ালাদের পিছনে লাগাইয়া দেয়। যেমন নমরুদরে লাগাইছে ইব্রাহিম নবীর পিছে, ফেরাউনরে লাগাইছে মূসা নবীর পিছে। শেষ পরিণাম কি হইল? নমরুদে জুতার বাড়ি হইয়া মরল, ফেরাউন লোহিত সাগরে ডুববা মরল। ঠিক না বেরিক জোরে কা? এই লোহিত সাগরটা আমি দেখেছি, লোহিত সাগরের পানির মধ্যে আমি হাত দিছি, যে সাগরটা মূসা নবী পার হয়েছিল আর ফেরাউন ডুববে বসে। কোনদিন বুঝে আসক বা না আসক আল্লাহওয়ালাদের পিছনে লাগবেন না। হাত তুলেন। সবাই একমত? সবাই একমত তো? হাত নামায়া। একবার আমারও কাছে বৃষ্টির লেগে দোয়া করেন। আগের দিন বৃষ্টির লেগে দোয়া করছি, পরের দিন মেয়ে কইছে ই এলাকা তুই ঠিক না বেটি? পরের দিন মেয়ে কইছে ইটা এমনি মেয়ে কইছে দোয়া কোনো কেমন লাগে? এরা যারা এরা হলো ওই যে নমরুদের সূত্রে যে মানুষগুলি আইছে হেরা, ঠিক আছে? ওই ফেরাউনের সূত্রে যে মানুষগুলি আইছে হেরা। এক বিটির গরু বাচ্চাও না। আমি ফানি পরা কাজ পরা দিয়েছি, পরে বাচ্চা হয়েছে। এই খবরটা গেছে বন্ডভীরের কাছে। আমি কি জাতের তাবিজ দেন 50,000 30,000 লাগে? আমার বাড়ি দিয়ে কাজ পরা দিয়ে বাচ্চা হইলেছে। ওইটা তারা করছে, আমি বাচ্চা দিছি। নাউজুবিল্লাহ জুড়ে করে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এটা হলো হাদিসে কুদুসি। এই হাদিসে কুদুসিতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, দুনিয়ার যেই কোনো ব্যক্তি আমার ওলির সাথে দুশ্মনী রাখবে তার সাথে আমি আল্লাহর যুদ্ধের ঘোষণা। এখন আল্লাহ যুদ্ধটা করবো কেমনে? আল্লাহ যুদ্ধ করার জন্য পুলিশ লাগে না, আর্মি লাগে না, বিডিআর লাগে না, সীতা লাগে না, র্যাব লাগে না, কিচ্ছু লাগে না। এমন রোগ দিয়া দিব সারা দুনিয়ার ডাক্তারে চিকিৎসা করে ভালো করতে হবে। এইটা হলো আল্লাহর যুদ্ধ, ঠিক না বেটি? এমন বিপদের সম্মুখীন তোমার করব যেই বিপদ থেকে সারা দুনিয়ার মানুষ তোমারা বাঁচাইতে পারবে না। এটা হলো আল্লাহর যুদ্ধ। কাজেই আল্লাহর সাথে যুদ্ধ করে গিয়ে আপনারা আমার ঠিক পারবে? পারবা? আল্লাহ কি তা কইছে? আমার ওলিদের সাথে যারাই দুশ্মনী রাখবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহর যুদ্ধের ঘোষণা। নাউজুবিল্লাহ জুড়ে তো আরো জুড়ে। আলা ইল্লা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে বলছে আউলিয়াদের কোনো ভয় নাই, আউলিয়াদের কোনো টেনশন নাই। টেনশন ছাড়া মানুষ যদি দেখতে চান তারা হইল অলিরা। অলিরার কোনো টেনশন, ভয় নাই। ঘুমাইছিল না গীতা? কোনদিন আল্লাহওয়ালাদের বিরোধিতা করবেন না, বললাম না ধ্বংস হয়ে যাবে। কথাটা আমি বারবার বলতেছি, মনে থাকবো তো কথাটা? কয়েক মিনিট আমি বয়ানটা সেরে নিতেছি। এরপরে এলাকার আলেম ওলামারা বলল যে আপনি যে সৌদি আরবের বিভিন্ন প্রদেশের মধ্যে তাফসীর করছেন, বয়ান করছেন,
এর দ্বারা তো আমাদের বাংলাদেশের ইজ্জত বাড়ছে, আমাদের দেশের ইজ্জত বাড়ছে। আসলে এই বছর আমি সৌদি আরবে অনেক জায়গায় প্রোগ্রাম করছি, আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় প্রোগ্রাম করছি রিয়াদে, বিরাট বড় হলের ভিতরে। এবং রিয়াদ প্রবাসীরা আমার এক ক্রেস্ট দিছে, বড় এক ক্রেস্ট দিছে, সম্মাননা দিছে। এর দ্বারা আমরা মাদ্রাসার ইজ্জত বাড়ছে না কমছে? এলাকার ইজ্জত বাড়ছে না কমছে? দেশের ইজ্জত বাড়ছে না কমছে? এই সম্মাননা তারা আমাকে দিছে সৌদি আরব রিয়াদ। আর বলছে যে হুজুর আপনি প্রতি বছর আসবেন, আমরা আপনাকে নিয়ে বড় বড় প্রোগ্রাম করব। আবুক গেছি, আবুক আমি 5টা জায়গার মধ্যে বয়ান করছি। তারা বলছে যে আপনি আগামীতে আসবেন, আমরা বড় ধরনের প্রোগ্রাম আপনাকে দিয়ে করব। ঈদে আমি কইছিলাম বলে আমার তোমরা দাওয়াত করবো। সম্মান খুঁজে আনো যা, মজুরে গোনা গেলি সম্মানই খুঁজে আনো যা। সম্মান কোনো মার্কেটের মধ্যে পাওয়া যায়? সম্মান দেখে না, আরো জোরে কর। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। ইজ্জত দেওয়ার মালিককে। ছোট্ট একটা কিচ্ছা মনে হয়েছে কোয়ালাই, এটা আমি একবার দপ্তরে বলছিলাম। আল্লাহওয়ালাদের কথা মানার মধ্যেই ফায়দা, না মানার মধ্যে ধ্বংস। একবার 10 জন লোক সফরে যাইব, তখন 10 জনে পরামর্শ করলো, আরে সফরে যে যাবো, হায়াত মওতের কথা কোন জানা, অমুক এলাকার মধ্যে আল্লাহর একজন ওলি আছে, হুজুরের কাছ থেকে গিয়া পরামর্শ আর দোয়া লই। 10 জন গেছে হুজুরের কাছে, গিয়া বললো হুজুর আমরা তো যেতেছি বিদেশ সফরে, আপনি আমাদেরকে কিছু পরামর্শ দেন আর দোয়া করেন। হুজুরে কতক্ষণ ধ্যান ধরে কইল যে ঠিক আছে তোমরা সফরে যাও, হাতির মাংস তোমরা খাইও না। এটা বুঝছে? হাতির মাংস 10 জনে কইল হুজুরে এটা কিতা কইল, হাতির মাংস তো মুসলমানের জন্য হারাম, এটা সবাই জানে। আমরা তো সফর, হুজুরে হাতির মাংস খাইও না, এটা কোন জাতের কথা কইল? 10 জনের কথাটা আর বুঝাইতেছে না। আবার জিজ্ঞাসা করছে হুজুর আপনি এমন একটা কথা বললেন, কথা দিয়ে আগা পিছে কোনো মিল জিল ভাইলাম না। এটা আপনি যে বললেন হাতির মাংস খাইও না, এটা কি লিখ? তখন হুজুরে বলল, আরে এই কথাটা আমার মুখ দিয়া বাইরে গেছে গা, তোরা মাইন্না লাইস। মাইন্না লাইতে আমি বললাম ঠিক আছে। গেছে গা 10 জন সফরে, ভ্রমণ করতে করতে এমন এলাকার মধ্যে গেছে যে এলাকার মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই। 10 জন উপাস, এখন তো আর মারা যাইবে। হঠাৎ করে দেখে একটা হাতির বাচ্চা। তখন তারা বললো একটা কাজ কর, হাতির মাংস খাওয়া তো হারাম, আবাদত এটা জব করে খাইয়া যান বাসা। ঘুমাইছিলেন না এটা? আপনারা এটা জব কর খাইয়া যান বাসা আগে, আর মরি জম গা 9 জনে করে খাইয়া যান বাসা। আর একজনে কো না, ওই যে হুজুরে বলছিল হাতির মাংস খাইও না, আমি হুজুরের কথা মাইন না, ধর মরি জম, আমি হাতির মাংস খাইতাম। হাতি জব করছে, জব করে এটা ভাগ শাক কইরা 9 জনে ফেট বইরা খাইছে। আরেকজনে 9 জনে হুজুরের কথা অমান্য করছে, আরেকজনে
এরা যখন হাতির মাংস যখন খাইছে, ফেট তো বড়া, আর ফেট বড়া থাকলো গেলাম হুদুদি গুমো ধরে, ঠিক না? 9 জনক করে ইচ্ছা মতো ঘুম দিছে। আর যে বেড়া খাইছে না, এই বেড়ার তো ফেট খাইলে ঘুম ধরবো কেমনে? ইদিক দা এই হাতির বাচ্চার মা পাগল পাগল ইয়া তার বাচ্চার বিচারতেছে। আইসা দেখে না হাতির হাত ডুবুরে রয়েছে, এই মানুষগুলি ঘুমাই রয়েছে। তখন হাতি বুঝা লেছে আমার বাচ্চারে হেরোই খাইছি। খাইছে যে এটা তো হাতির ধারণা, ধারণা কইরা কেউ তো দোষী সাব্যস্ত করন না, এটা হাতিও বুঝে। তখন হাতি তার ধারণাটারে সবল করবার লাগে তাদের মুখগুলি শুংতে আরম্ভ করছে। শুঙ্গিয়া দেহে গোস্তের গ্রান লাগে। তখন এই হাতি 9টা লোকরে ফাও দিয়া ফাইরা মেরে দিচ্ছে। যেই লোকটা সজাগ ছিল সে মনে করলো আমারও তোমার লিব, তার দূর দিতাম না। কিন্তু হাতি কিতা করছে, ওই লোকটারে সূত্রা দিয়া নিজের ফিস্টের উপরে উড়াইছে। ফিস্টের উপরে উড়াইয়া যাইতে 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 দেখ বাগানে নিয়ে গেছে। বাগানে গিয়া দেখে ফল ফ্রুটের আর অভাব নাই। এই ফল ফ্রুট খাইয়া জীবন রক্ষা করছে। বাচ্চা বাড়িতে আছে, জলদি হুজুরের কাছে গিয়ে ঘটনা বলুন দরকার। গেছে হুজুরের কাছে, হুজুর আপনি যে বলছিলেন হাতির মাংস খাইও না, 9 জনে আপনার কথা মানছে না, ধ্বংস হইছে। আর আমি জীবন বাজি রাইতে আপনার কথা মানছি, আল্লাহ আমারে জান বাঁচাইয়া বাড়ি পর্যন্ত বসাইয়া দিচ্ছে। এলে মুরব্বীর কথা মানুন না মানুন নাই, মানলে লাভ, না মানলে ধ্বংস। কেমনে ধ্বংস হইবা তুমি কই থাকতা না, ঠিক না বেটি? এই কারণে আল্লাহওয়ালাদের জবান দিয়ালে যে আলফাজগুলি বের হয়, যে শব্দগুলি বের হয়, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। বুজুর্গানে দিন বলছে, মুত্তাকি আল্লাহওয়ালাদের ফিরাসত থেকে, বিচক্ষণা থেকে তোমরা বাচ্চা থাকবা। এরা কিন্তু আল্লাহর নূর দিয়া দেখে, এরা আল্লাহর নূর দিয়া আল্লাহ জুড়ে কোনদিন আমরা আল্লাহওয়ালাদের পিছনে বিরোধিতা করব না, দুশ্মনী করব না। আমি নিজের নিজে ধ্বংস করে, ঠিক আছে কথাটা? এই যে এরা কয়েকজন মিললে এত বড় বিশাল অনুষ্ঠান একটা করলো, সাইরানা খরচ নাই। আল্লাহ ইচ্ছা করলে মশাকে দিয়েও দিনের খেদমত নিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে আবাবিল ফাঁকি দিয়েও দিনের খেদমত নিতে পারে, ঠিক না বেঠিক? জোরে খা। এটার প্রমাণ হলো আজকের এই মাহফিল। এরা ইখলাসের সাথে করছে। আল্লাহ আকাশের পরিবেশ ভালো করে ঠান্ডা করে, আল্লাহর কাজের মধ্যে বাধা দিতে নাই। যখন আমার বলছে আমি রাজি হয়েছি। আগামী শনিবারে আমাদের এই মাদ্রাসার বদরিন সম্মেলন, আপনারা জানেননি? চিঠিপত্র পাইছেননি? যদি কেউ চিঠিপত্র না পাইয়া থাকেন অবশ্যই আপনার দপ্তরে যোগাযোগ করবেন, আপনার দাওয়াতনামা আবার রেডি করে দেওয়া। এই সদস্য তারা দারমা, মকদমপুর, ছোট বাখাল, বড় বাখাল, মজলিশপুর, চান্দিয়ারা, নননপুর, কলামুড়ি, মেড্ডা, চাতিয়ান, গোবিনাথপুর, কসবা, গোলহাট। আচ্ছা আপনারা মনে করেন দারমার বসিয়া দিয়ে আমাদের চলতেছে, এটা বিশ্বাস করলে ভুল হইতো না? বিভিন্ন এলাকার বিভিন্ন দেশের টাকায় নাই মাদ্রাসা লাগানো হইতেছে, ঠিক না বেঠিক? রেখা আজ দূর দূরান্ত থেকে সদস্যরা আসবে, ঈদের মতন আনন্দ হবে আগামী শনিবারে। আলহামদুলিল্লাহ জোরে কর।
তা আমরা আল্লাহর কাছে দোয়া করব আজকের মতন যেন শনিবারের দিন আল্লাহ ঠান্ডা করে থাকে। ধরে বলেন আমি। আরেকটা কথা, জিনিসপত্রের দাম তো অনেক ঊর্ধ্বে চলে গেছে, আপনারা জানেন না? এই কারণে এলাকার মুরব্বীরা কমিটির লোক পরামর্শ করলো যে হুজুর সদস্যদের ফি কিছু বাড়াইয়া দেন। তখন তারা 200 টাকা বাড়াইছে। আমরা গত বছর দিছি 500 করে, এই বছর তখন লাগবো 700 টাকা করে, কারণ 12 মন গোস্ত লাগবো। 12 মন গোস্তের দাম ক লাখ টাকা, আপনি হিসাব করে দেন, ঠিক না বেটি? কাজে এটা আপনারা মাথার মধ্যে রাখবেন, যেহেতু জিনিসপত্রের দাম বাড়তি, আমরা এই টাকাটাও কি করে রাখবো, বাড়ানো লাগবো। এখানে সদস্যরা জানাই দিবেন যে 200 টাকা করে বাড়ানো হয়েছে, আমরা মাথা পিছু 700 টাকা করে দিতে হবে। আর আপনারা নতুন সদস্য বাড়াইবেন, যে একটা সদস্য বাড়াবে এই সদস্য দান করে যেই সোয়াব, যার কথার দ্বারা বাড়লো সে পাইব এই পরিমাণ সোয়াব। আগামী শনিবার আল্লামার অনুষ্ঠান শুরু হবে, সকাল 7টা থেকে শুরু হবে বিকাল 3টা পর্যন্ত। এবং বদ্রী সদস্যদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছে এদের জন্য আমরা শেষ একটা মুনাজাত করব। ওই মুনাজাতের মধ্যে আমরা সকলে অংশগ্রহণ করব। আমরা রাজি আছি না সবাই? আর একটা দাওয়াত, এই বদ্রীন সম্মেলনকে সফল করার জন্য আমরা চাউল কালেকশন করি। প্রত্যেক ঘর থেকে 1 ফুরা করা চাউল দেয়। আমরা তো আগে দান কালেকশন করতাম, আমরা দান কালেকশন করি। দান কালেকশন করার দ্বারা একটা ফায়দা আছে, ফসলগুলি ভালো হইতো, কিন্তু দান কালেকশন বন্ধ হয়ে গেছে। আমরা এই চাউল কালেকশন করব আগামী সোমবার। আপনারা যারা আছেন, মা বোন যারা আছেন, প্রত্যেকেই 1 ফুরা করে চাল দিবেন। প্রতি বছর আপনারা দিয়ে আসছেন, এই বছর আপনারা দিবেন। আমরা রাজি আছি না সবাই? আবার সোমবারে দরজা লাগাই দেওয়া হলো যে না, সবাই দিতি। আল্লাহর রাস্তা দান করলে এই দানে মানুষকে বিপদ থেকে রক্ষা করে, ঠিক না বেটি? আল্লাহ যদি কোনো ব্যক্তির উপরে রাগ হইয়া যায়, এই রাগটা দমন করার একমাত্র ওষুধ হলো দান করো। সে যখন দান করবে তখন আল্লাহর রাগটা দমন হয়ে যাবে। এই যে আপনারা টাকাটা দিবেন, এটা দান হইতেছে না? চাউল দিবেন, এটা দান হইতেছে। আমরা এলাকার মানুষ মনে করব শনিবারে আমরা ঈদের দিন, ঠিক না বেটি? জোরে কর। শনিবারে নির্বাচনে কোনো মিটিং দিবেন না, মিছিল দিবেন না। শনিবারে কোনো মিটিং এর মধ্যে আপনারা যাইবেন না। শনিবারে সবাই দেখবেন মাদ্রাসার মধ্যে, বলে আমরা যখন নির্বাচনে, আমরা নির্বাচনের অনুষ্ঠানের পরে, ঠিক না বেটি? আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন। মুসলিমাত আল-আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আশিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়ারদ আন্না ওয়া আরদিনা। আল্লাহ, আমরা গুনাহগার, আপনার শাহী দরবারে গুনার হাত উঠাইলাম, মেহেরবানি করে জিন্দিগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরার মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আল্লাহ জানি না তারা কোন অবস্থাতে আসবে। আল্লাহ, মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আমরার মধ্যে অনেক বিমারি আছে, আল্লাহ তুমি ভালো করিয়া দাও। আল্লাহ, অভাবীদের অভাব তুমি দূর করে দাও। যারা মুসিবতের মধ্যে আছে, আল্লাহ মুসিবত থেকে তুমি উদ্ধার করে দাও। আল্লাহ, যাদের প্রচেষ্টায় আজকের এই দোয়ার মাহফিলের ব্যবস্থা হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি ইসলামের বড় বড় খেদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, এই মাঠে আমি গুনাহগার,
আপনার কোনো প্রিয় মানুষ যদি হাত উঠায় থাকে, আল্লাহ এই হাতকে উশিলা করে আমরা মোনাজাত কবুল কর। আল্লাহ আগামী শনিবারে আমাদের এই জামিয়ার বদ্রীন সদস্য সম্মেলন, আল্লাহ এই সদস্য সম্মেলনকে তুমি কামিয়াব করে দাও, সফল করে দাও। আয় আল্লাহ সদস্যদের মান এই মাদ্রাসার দিকে মাইল করিয়া দাও। আল্লাহ মাদ্রাসা যারা পরিচালনা করতো অনেক মুরব্বীরা আজকে নাই, তারা চলে গেছে। আল্লাহ আমি দেখতেছি মুরব্বী হারা হয়ে গেছি। আল্লাহ আল্লাহ যে মুরব্বীরা নিজের সন্তানের মতন আদর করত, তারা তো আমাকে ছেড়ে চলে গেছে। আল্লাহ মুরব্বীদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মানুষ হিসাবে দুনিয়াতে ভুল করে থাকলে মাফ করে দাও। আয় আল্লাহ এই জামিয়াকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ মাদ্রাসার যাবতীয় জরুরিয়াতগুলি গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা আমাদের সাথে মোনাজাতে অংশগ্রহণ করেছে, আল্লাহ যার মনে যে আশা আছে, আল্লাহ নেক আশা তুমি পুরা করিয়া দাও। আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দুরূদ সালাম হাদিয়া বানাইয়া মদিনা মুনাব্বারা তোমার হাবিবের রওজাতে পৌঁছায়া দাও। গুনার সাগরে ডুবা নেকি হতে দূর, মনে আশা করি তোমার নাম গফুর। ভালো করি বোরা করি তবু তোমার, মাফ করিয়া দাও গো আল্লাহ করবে তোমার। তুমি যদি না করো ক্ষমা, আর যাব কার দরবারে, আবার ফিরিয়ে আইমু তোমার দুয়ারে। হেলাই হেলাই কাটাইলাম এই ববের জীবন, এমন তাকিব আমরা অন্ধকার কবর। বিবি বাচ্চা ভাই বান্ধব যত দেখি আপনজন, একা একা পরে তাকবকে নিবে খবর। মুফাব্বিদু আমরি ইলাল্লাহ। আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে তাদের জানমাল হেফাজত করো। আল্লাহ যাদের কাজ নেই কাজের ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ যারা অসুবিধা দূর করে সুবিধার ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ মকদমপুরের জালাল মিয়া অসুস্থ, তার ছেলে বারবার দোয়া চেয়েছে। আল্লাহ জালাল মিয়ার শরীরকে সুস্থ বানায়া দাও। আরো যত রোগী আছে সমস্ত রোগীদেরকে তুমি শিফা দান করো। আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে যারা সহযোগিতা করছে, আল্লাহ সকলের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যারা পরিশ্রম করছে, মেহনত করছে, তাদেরকে বড় বড় দিনের খেদমত করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল